বর্তমানে আওয়ামী লীগের ভেতরে আলোচিত হচ্ছে একটি রিফাইন্ড বা পরিশুদ্ধ দলের ধারণা, কিন্তু প্রশ্ন উঠছে এই পরিশুদ্ধ দল কে তৈরি করবে। দলের বর্তমান সভাপতি শেখ হাসিনা, যিনি ভারতে আশ্রয় নিয়েছেন, তিনি কি নিজের দলের পুনর্গঠন করবেন? দলের শীর্ষ নেতৃত্বে কোনো পরিবর্তন আসবে কিনা তা নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। ৫ আগস্টের ঘটনা এবং ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অনেক আওয়ামী লীগ নেতা দেশের বাইরে চলে গেছেন, তবে তারা দল পুনর্গঠনের বিষয়ে কি কোনো পদক্ষেপ নেবেন? কিছু নেতার মতে যদি দল পুনর্গঠন হয় তবে সেটা হবে শেখ হাসিনার ইচ্ছার অধীনে এবং এর জন্য বিদেশে থাকা নেতাদের উদ্যোগের প্রয়োজন হতে পারে। এছাড়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি দাবি করেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে এবং এর পেছনে ভারতের সমর্থন রয়েছে। তিনি আরও বলেন, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী ও শেখ ফজলেন ও তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের মধ্যে এই পরিশুদ্ধ দলের ধারণা নিয়ে মতবিরোধ রয়েছে। দলের তথ্য ও প্রচার সম্পাদক আমিনুল ইসলাম দাবি করেছেন, কোনো রিফাইন্ড নয়, একেবারে পিওর আওয়ামী লীগ। তার মতে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের রাজস্বিক প্রত্যাবর্তন এবং শেখ হাসিনার নেতৃত্বে দলটি পুনর্গঠিত হবে। আওয়ামী লীগের তৃণমূল নেতারা এবং দেশের বাইরে অবস্থানকারী নেতাদের মধ্যে এক ধরনের বিভাজন তৈরি হয়েছে। যারা দেশ ছেড়ে পালিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ দলের পুনর্গঠন নিয়ে চিন্তা করছেন, আবার কেউ কেউ শেখ হাসিনার নেতৃত্বে দলের মূল কাঠামো বহাল রাখার পক্ষে। ডয়েচে ওয়েলেকে দেওয়া এক অডিও সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত সরকারের তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনাই থাকবে। আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে। এদিকে দলের শীর্ষ নেতাদের মধ্যে যেমন সাবের হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরীর নাম আলোচনায় এসেছে, তেমনি দলের অনেক নেতাই মনে করেন তাদের নেতৃত্বে দল পুনর্গঠন করা সম্ভব নয়। অতীতের কর্মকাণ্ড নিয়ে ভুল স্বীকার করার বা সংশোধন করার কোনো পরিকল্পনা আপাতত আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে নেই, বরং নেতারা নিজেদের অবস্থান ধরে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে সমালোচনা করতে লিপ্ত। এদিকে দলীয় নেতা এবং সমর্থকরা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে পুনর্গঠন করার পক্ষে। অন্যদিকে কিছু নেতার মতে পরিশুদ্ধ দলের ধারণা কিছুটা অলীক। রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা কতটা বাস্তবসম্মত তা ভবিষ্যৎ সময়ই বলে দেবে। দলের শীর্ষ নেতাদের মনের মধ্যে যদি কোনো পরিবর্তন আসে তবে তা দলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। তবে এখন পর্যন্ত কোনো স্থির সিদ্ধান্ত বা পরিবর্তন বাস্তবায়নের কোনো অগ্রগতি দেখা যায়নি।